ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। ছোট একটা ভিডিওতে আসছে। এই ভিডিওতে আমি পাবনা মানসিক হাসপাতালে ভর্তি প্রক্রিয়া নিয়ে বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। আমরা জানি যে পাবনা মানসিক হাসপাতাল দক্ষিণ এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ফর সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট। এখানে বিভিন্ন রকমের সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্ট বা মানসিক রোগের যে চিকিৎসা সেটি করা হয়ে থাকে। তাদের নির্দিষ্ট একটি ভর্তি প্রক্রিয়া আছে, যার মাধ্যমে হচ্ছে এই যে রোগীদের ভর্তি করায়। মোটামুটি এখানে 500 রোগী ভর্তি করানোর মতো ক্যাপাবিলিটি তাদের রয়েছে, তাদের স্থান রয়েছে। সেখানে 150 জন হচ্ছে যে পেইং বেড, অর্থাৎ একটা অ্যামাউন্ট দিয়ে তারা এখানে চিকিৎসা নিতে পারে, এবং হচ্ছে যে 350টি রয়েছে নন পেইং বেড। এবং ভর্তি হওয়ার জন্য এখানে দুটি মানে এখানে দুটি বিভাগ রয়েছে। একটা হলো ইন্টারনাল এবং একটা হলো এক্সটার্নাল। মানে হচ্ছে যে ইনডোরে এবং আউটডোরে তারা কিন্তু পেশেন্ট দেখে। আপনার পেশেন্টকে বা আপনার রোগীকে যিনি মানসিক সমস্যায় ভুগছেন তাকে যদি ভর্তি করাতে চান, প্রতিদিন এখানে সরকারি ছুটি ছাড়া যে দিনগুলোতে খোলা থাকে সেখানে 12টার আগে আপনাকে টিকিট করতে হবে। ওইখানে যে স্পেশালিস্ট থাকেন বা যে ডক্টর থাকেন তিনি ইনিশিয়ালি একটা ডায়াগনোসিস করবেন। যদি মনে করেন যে তাকে ভর্তি করানোর প্রয়োজন আছে, তখন কিন্তু তিনি এর চেয়ে যে স্পেশালিস্ট রয়েছেন, যা সিনিয়র রয়েছেন, তাদের কাছে প্রেরণ করেন। তারা একটা বোর্ড বসার পর তাকে ওই ভর্তির জন্য পারমিট করেন। তো এখানে ভর্তি হতে গেলে আপনাদের কিছু প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রে যেটি হয় যে আপনার প্রথম যে বিষয়টি সেটা হলো আপনার অবশ্যই আপনার যে এলাকায়, সেই এলাকায় বা সিটি কর্পোরেশন, মেয়র, পৌরসভা বা কমিশনার যিনি আছেন তার কাছ থেকে একটা চলতি বছরের একটা নাগরিকত্ব সনদপত্র এটা লাগবে। আপনার অবশ্যই একজন অভিভাবক থাকতে হবে আপনার পরিবারের, হয়তো বা আপনার পিতামাতা, স্বামী, অথবা আপনার স্ত্রী, অথবা সাবালক সন্তান, এরকম কিন্তু থাকতে হবে। এবং ওই যে বললাম যে অবশ্যই দুপুর 12টার ভিতরে আপনাদের কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে। এবং এক্ষেত্রে রোগীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং সেখানে হচ্ছে যে ওই যে আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভার যে মেয়র থাকবেন তার সিগনেচার দরকার হবে। এবং রোগীর যে অভিভাবক থাকবেন তারও কিন্তু পরিচয়পত্রের ফটোকপি লাগবে। পেইং বেডে ভর্তি হতে হলে অবশ্যই আপনাদেরকে অগ্রিম টাকা দিতে হবে, এবং বহির্বিভাগের থেকে অবশ্যই 10 টাকার একটা টিকিট নিয়ে, যেটি সরকার কর্তৃক, সেটি নিতে হবে। এবং এখানে 2 মাসের খাওয়া এবং সিট ভাড়া বাবদ এখানে রাখা হয়েছে প্রতিদিন 325 টাকা করে। 60 দিনে হচ্ছে যে 19,500 টাকা প্রথমেই দিতে হবে, অগ্রিম দিতে হবে। এবং যারা মাদকাসক্ত রোগী রয়েছে তাদের 1 মাসের যে ফি সেটা কিন্তু আগেই দিতে হবে, সেটা হলো 9,750 টাকা। এবং ভর্তি ফি বাবদ তাদের 15 টাকা দিতে হবে। এবং যাতায়াত ভাড়া বাবদ নির্দিষ্ট একটা পে করতে হবে। এবং নন পেইং বেডের ক্ষেত্রে কিন্তু তাদেরকে একটা অগ্রিম জমা মানে ফি দিতে হবে। অনেকের ক্ষেত্রে আছে যে যারা হচ্ছে যে ভর্তি করিয়ে যায়, এবং তাদের ক্ষেত্রে যেটি করতে হবে যে তারা যদি চায় যে হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে রিটার্ন দিয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু ওই যে খরচটা তাদের কিন্তু অগ্রিম দিতে হবে। সো এইটাই হলো ভর্তির যে প্রসেস সেটি। এবং আমি বলবো যে আপনি এইভাবে ভর্তি করাতে পারেন আপনার যে পেশেন্ট থাকবেন। তবে অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন, যদি তাকে অবশ্যই ওখানে ভর্তি করাতে হয় সেটি আপনি করাবেন। এছাড়া অন্য যে জায়গাতে যদি ভর্তি করাতে হয়, অন্য জায়গাতে ভর্তির প্রক্রিয়া রয়েছে, সেভাবে আপনারা ভর্তি করাতে পারেন। এটা আপনাদের উপর নির্ভর করবে। অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন আপনার যে পেশেন্ট থাকবে তার উন্নয়ন বা যে মনের সমস্যা বা যে সমস্যা নিয়ে আপনারা তাকে ভর্তি করাতে চাচ্ছেন সেখানে কতটুকু ইমপ্রুভ হচ্ছে। তো সবার জন্য শুভকামনা। কারো কোনো আরও ইনফরমেশন দরকার হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমি আশা করব আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।